ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 10:30টার মতো, আর এই দিকে বৃষ্টি থামার নামই নিচ্ছে না। কাল থেকে যে বৃষ্টি স্টার্টিং হয়েছে একটুও থামছে না, অন্ধকার ঘুটঘুট করছে, যেন দেখে মনে হচ্ছে প্রায় সন্ধে নেমে এলো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে বৃষ্টি হচ্ছে, মৌসুমটা কিন্তু আজকে খুব ভালো। তার সঙ্গে ফ্রিজ খুলে হঠাৎ করে দেখলাম ফ্রিজের মধ্যে কোনো সবজি নেই। ব্যাস সোনায় হয়ে গেল সোহাগা। যেমন বৃষ্টি পড়ছে তেমন ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে ভেজার সুযোগটা হার মানালে চলবে না। সেই জন্য রেডি হয়ে নিচে গিয়েছিলাম একটু সবজি বাজার করতে। একটু আগেই সবজি বাজার করে বাড়িতে ফিরেছি। আর বাড়িতে কিন্তু আজকে লাইট নেই, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য লাইট নেই। তো এই যে দেখো সবজির বস্তা, কী কী এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই বৃষ্টির দিনে একটু যদি চা না খাই তাহলে কি চলে, সেই জন্য এই যে বসিয়ে দিয়েছি এখানে চা। তো চা হচ্ছে, আর ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করে আমি কি বৃষ্টির মধ্যে বাজার করতে গিয়ে কি কি সবজি এনেছি চলো তোমাদের দেখাই। এই যে দুটো লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু, আর ভাতের সাথে কিন্তু গন্ধরাজ লেবু খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো পুঁইশাক নিয়েছি, কুমড়ো নিয়েছি, কুমড়ো ছাড়া তো পুঁইশাক চলেই না। আর সঙ্গে নিয়েছি এই যে তরুলি, আমরা এটাকে তরুলি বলি, অনেকে কুঁদরিও বলে। আর এখানে নিয়েছি এই যে করলা, আর নেওয়া হয়েছে আলু, আর সঙ্গে নিয়েছি এই যে পটল। এই হচ্ছে সবজি বাজার করেছি, আর কিছু নিয়ে আসা হয়নি। যেহেতু বাড়িতে মাছ আছে তাই ভাবলাম আজকে মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা রসা মতো তরকারি করব। তো সেই জন্য এত সবজি আনা, সঙ্গে দেব পটল। তো ঠিক আছে চলো এখন এগুলো সমস্ত ধুয়ে গুছিয়ে তুলে রাখি। চলে এসেছি বিস্কিট আর চা, আর ওইদিকে তো তেড়ে ফুড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো? বৃষ্টি থামার নামই নিচ্ছে না। তো অনেকেই দেখছি চিকেন নিচ্ছে, এই বৃষ্টির দিনে চিকেনের ঝোল আর ভাত খেতে খুব অনেকেই পছন্দ করে। কিন্তু আজকে আমি বানাবো মাছ, আর চিকেনও ফ্রিজে আছে, সেটাও বার করেছি, চিকেনও রান্না করব। তো চলো এখন এটা খেয়ে নিই। কারেন্ট ছিল না তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি। এই যে ভাত, মাছ, এখানে এক পিস চিকেন, পটল আলু পোস্ত, আর এখানে আছে টকের ডাল, আর সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? 3টের মতো বাজে। তো প্রায় বাজে ঘড়ির কাঁটায় সকাল 9:30টার মতো। আর সেই যে কাল থেকে বৃষ্টি স্টার্টিং হয়েছে থামার নামই নেয়নি। বৃষ্টি ঝরেই যাচ্ছে। আকাশ মনে হয় একবারে সমস্ত চারিদিক লিক করে রেখে দিয়েছে, সেই জন্য এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, এত গরমের মধ্যে যদি সামান্য এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে দেখো বৃষ্টির জন্য কিন্তু চারিপাশে পুরো জলটলও জমে গেছে। ওই যে দেখো দূরেতে দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এই যে আমাদের সামনের বিল্ডিংটাও কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। দুদিনের ভিডিও একসঙ্গে দিতে বাধ্য হলাম। আসলে কারেন্ট না থাকার জন্য আমি এডিট করে ভিডিও ছাড়তেই পারিনি, তো সেই জন্য দুদিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম। আর কারেন্ট না থাকার জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ এই অন্ধকারের মধ্যে ভিডিও করা খুবই ডিফিকাল্ট। আর আমাদের এইখানে প্রায় 1 মাস ধরে এত বৃষ্টি হচ্ছে, ঘরদোর পুরো যেন অন্ধকার হয়ে থাকে। সব সময় মনে থাকে যেন সেই সন্ধে ব্যাপার একটা। তো সেই জন্য ভিডিও আমি সেরকমভাবে কিছু এডিটও করতে পারি। পুরো দিনটা আমি পুরো হোম ক্লিনিং করব। অ্যাকচুয়ালি কি হয়েছে, বেশ কয়েকদিন ধরে আমার পরিষ্কার পরিচ্ছন্ন সেই রকমভাবে করা হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম আজকে পুরো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছবো। তো সেই জন্য এই আর্টিফিশিয়াল ফুলগুলোকে নামিয়ে পরিষ্কার করে তারপর আবার শুকনো করে তারপর কাজ করতে করতে ঘড়ির কাঁটায় প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। তো আমার এত পরিমাণ খিদে পেয়েছিল, তো ঝটাপটের মধ্যে কি খাবো, তো সেই জন্য ভাবলাম বাড়িতে যেহেতু ছাতু আছে একটু জলের মধ্যে ছাতু গুলে আর খেয়ে নিই। তো সেই জন্য ছাতুটা গুলে আর এখন খেয়ে নেব। আর ছাতু খেলে শরীরটা ঠান্ডাও থাকে, আর তার সঙ্গে কিন্তু পেটটাও খুব সুন্দর ভরে যায়। তো সেই জন্য ছাতু খেলাম। আর এখন এই সমস্ত জামা কাপড় এই দিকের বেডেতে পড়েছিল, তো সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে তুলে রাখবো। কারণ এত জামা কাপড় কাচাকুচি করে জমে গিয়েছিল, সেগুলো গোছাবার টাইমই পাচ্ছিলাম না। তো সেইগুলো ওই জন্য এখন গুছিয়ে তুলে রাখবো। আর সারাক্ষণ বৃষ্টি তো বাইরে হয়েই যাচ্ছে আর হয়েই যাচ্ছে। এখানে আবার একটু যদি বেলা হয়ে যায় তাহলে কিন্তু আর ফুল পাওয়া যায় না। তো সেই জন্য আমি আগে সমস্ত গোছকাজ করে ফুল আনতে ছাদে যাচ্ছিলাম। আর গিয়ে দেখি এত বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমাদের ছাদের যে নিচের লাদিগুলো আছে, যদি আস্তে আস্তে না যাই তাহলে কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য খুব আস্তে আস্তে গাছের ফুলগুলো তুলবো বলে গিয়েছিলাম।
আমার এই ঘরের যে বিছানাটা রয়েছে, এই ঘরের বিছানাটাতে আজকে আমি যেহেতু শুয়েছিলাম সেই জন্য গোছগাছ করা সেই রকমভাবে হয়নি। তো এখন চলে এসেছি বাসি বিছানা তুলতে। আর এই বৃষ্টির কারণের জন্য সব বিছানায় একটা কেমন গুমো গুমো মতো গন্ধ করছে। তো রোদ বেরোলে ইচ্ছে আছে সমস্ত বিছানা তুলে একবার রোদে দেওয়ার, তো রোদই বেরোচ্ছে না। প্রায় 1 মাস ধরে যদি এরকম টানা বৃষ্টি হয়ে যায় তাহলে জামা কাপড়ও ঠিক মতো শুকনো হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে কোনো কিছুই আমি কাচাকুচি ঠিকভাবে করতেও পারছি না। নিয়ে এসেছি ঠাকুরের জন্য, তো উপরে আজকে পুজো দেব, তো সেই জন্য মিষ্টিটা আনা। আর এই ফ্রিজটার যে কি হয়েছে আমি কিছু বুঝতেই পারছি না, অনেক কষ্ট করে তারপর খুলতে হচ্ছে। তো চলো এখন দুধ আর দইটা ফ্রিজে রেখে দিই। আর ফ্রিজ তো পুরো প্যাকড আপ, কোথায় যে রাখি খুঁজে পাওয়া বড় মুশকিল। কি হচ্ছে, এখানে বাজার করে নিয়ে এসেছি, তো কি কি সবজি এনেছি চলো তোমাদের দেখাই। যে দেখো মাছ এনেছি, হ্যাঁ এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি 500, খুব কম দামে বিক্রি হচ্ছিল। আর এখানে আছে হচ্ছে কই মাছ, আজকে কই মাছও এনেছি, যেহেতু কমে বিক্রি হচ্ছিল সেই জন্য নিয়ে এলাম। আর এখানে তো সবজির পাহাড় নিয়ে এসেছি, এই যে বরবটি নিয়ে এসেছি, তো বরবটি দিয়ে আলু দিয়ে আজকে ভাবছি একটুখানি ভাজাভুজি করব। আর সঙ্গে করব হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে ঝোল কই মাছের। চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর ওইদিকে কিন্তু মেঘলা ওয়েদারটা এখনও হয়ে আছে, দেখতে পাচ্ছ। সকাল থেকে মনটা বেশ খুশি খুশি, কারণ তোমাদের দাদাভাই সকালবেলাই আমাকে ফোন করেছে, সেই জন্য মুখের গ্লো একদম দ্বিগুণ হয়ে গেছে। তো ফোন করলে মনটা বেশ ভালো লাগে, সকালবেলা কথা হয়ে গেলে ফ্রেশ লাগে, অনেক আনন্দ লাগে। তো এখন জাস্ট কথা বললাম আর ও বাইরে গেছে, তার আগে আমি গিয়েছিলাম বাজার করতে। বাজার টাজার করে নিয়ে এসে সমস্ত গোছগাছ করে কাটাকুটি করে রেখে দিয়েছি, শুধু মাছগুলো বাছতে হবে। আর আজকে জানো তো বাজারে গেলাম, সবজির দাম এত বেশি ধারণার বাইরে, কিন্তু মাছের দাম ঠিক ততটাই কম। যেমন 500 চিংড়ি মাছ নিয়েছি 170 টাকা দিয়ে, কই মাছ 500 নিয়েছি 70 টাকা দিয়ে। তো এত দাম কম, তো নিয়ে এলাম, ভালোই হলো। বাজার মাঝে মাঝে যাওয়া খুবই দরকার, সেই তো আমি কবে বাজার গিয়েছিলাম, তারপর থেকে তো যাওয়া হয়নি, এই গেলাম। তো ভালো লাগলো, বেশ অনেক কম দামে অনেক মাছ পেয়েছি। তো সেগুলো বাছতে হবে, তার আগে ভাবলাম চাটা খেয়ে নিই, কারণ কাল রাত থেকে আমি কিছুই খাইনি, কারণ রাত্রে এত শরীরটা খারাপ করেছিল, শুয়ে গিয়েছিলাম, সেই জন্য কিছু খাইনি। তো এখন বিস্কিট আর চা খাবো, খেয়ে লেগে পড়বো। কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিকে তো দেখো জামা কাপড়গুলো সমস্ত শুকনো করতে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই যে দেখো পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু অনেক ফুল ফুটেছিল, তো ওখানেও ফুল দিয়েছি। আর বাইরের যে আমার সমস্ত ঠাকুর ছিল সেগুলোতেও কিন্তু আমার ফুল দেয়া হয়েছে, এই দেখো। আর এই যে সমস্ত রান্না বান্না করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। ভাসুর এসেছিল শ্বশুরবাড়ি থেকে, 1 ঝুড়ি আমাদের গাছের আম দিয়ে গেছে, তো এই আমগুলো বাইরেই রেখে দেব। আর রান্না বান্না কি করেছি একবারে দেখে, এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর সঙ্গে এখানে আছে কলা আলু কই মাছের ঝোল। এই হচ্ছে আমার রান্না বান্না, আর কিছু রান্না করিনি, তাই করতে আমার 3টে বেজে গেছে। করতে প্রায় 3টের মতো বেজে গেলেও খাবার কিন্তু আমি এখনও খাইনি, খেতে আমার একদম ইচ্ছে করছে না। তো ভাবছি এখন শুয়ে যাব, এখন খাওয়া দাওয়া কিছু করতে ইচ্ছেও করছে না, আর খেতেও ভালো লাগছে না। তো যেহেতু শ্বশুরবাড়ি থেকে আম দিয়ে গেছে, একটা আম কেটে এইমাত্র জাস্ট খেলাম। আর তো এখন শুয়ে একটু রেস্ট করব, একদম খাবার খেতে ইচ্ছে করছে না। ঘড়ি কাটায় 4টে বেজে গেছে, কিন্তু তারপরেও আমার খেতে ইচ্ছে করছে না। তো চলো ওই ঘরটাতে শুয়ে একটু রেস্ট করে নিই, একবারে রাতে খাবার খাবো। আজকাল একদম খেতে ইচ্ছে করছে না, কাল থেকে আমি কিন্তু কোনো খাবার খাইনি, শুধু সকালবেলা একটুখানি চা 2টো বিস্কিট খেয়েছি, ব্যাস এইটুখানি কি। তো চলো।